ওয়াহিদাস জাজ ব্লগস, তোমাদের সবাইকে ওয়াহিদাস জাজ ব্লগসে স্বাগতম। আমি রুমাইশা। আজকে আম্মু রান্না করবে। আম্মু কি রান্না করবে সেটা আমি জানি না। আম্মুর কাছে চলেন গাইস, আম্মুর কাছে যাই আমরা। আম্মু রান্না করবে হলো ছোট মাছের চচ্চড়ি আম দিয়ে। ওকে গাইস, চলো গাইস। দেখো, এটা হলো আমার আব্বু নামাজ পড়তে যাচ্ছে। হ্যালো গাইস, আপনাদের আজকে আমি ছোট মাছের চচ্চড়ি আম দিয়ে করব। এই যে ছোট মাছ, আমি এটাকে আম দিয়ে চচ্চড়ি করব, পেঁয়াজ দিয়ে বেশি করে। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলাই, তারপরে এখানে আম কুচি নিয়েছি, তারপরে এখানে মশলা আছে আমার। এখন আমি প্যানে চলে যাব। প্যানে আমি এখন সরিষার তেল দিব। প্যানে আমি সরিষার তেল দিয়ে রান্না করি, তো আমি এখানে সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে এটাকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যেটা প্রেফার করবেন দিয়ে দিবেন। হলুদের গুঁড়া অ্যাড করলাম, অল্প হলুদের গুঁড়া দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ, এগুলো আমি কমিয়ে রাখবো। কষাই নিলাম মশলাটাকে আমি একটু জাস্ট কষাই নেব হালকা। কেটে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম। আমটা কত করে কেটে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম। তারপরে এবার আমি মাছটাকে বিছাইয়ে দিব এভাবে। মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আমি একই টকে নাড়াচাড়া করে, কেন সব কথা বলবো, কথা কম বলবো আমি। কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিব, কারণ ছোট মাছের ভিতরে পানি থাকে, মাছের ভিতরেই পানি থাকে, মাছ ধোয়ার সময় পানিটা থেকে যায়। এই পানি দিয়ে আমার মাছ রান্নাটা হয়ে যাবে। যেহেতু ছোট মাছ, বেশি পানি দিলে গলে যাবে। এটাকে আমি এখন মিডিয়াম আঁচে রান্না করবো। গাইজ, একটু চচ্চড়ি হবে, পানিটা মরে গেলে আমি এখান থেকে নামাই নিব, দিয়ে পরিবেশন করব। গাইজ, আমার ছোট মাছ চচ্চড়ি হয়ে গেছে। যে দেখেন তেলও ছেড়ে দিয়েছে একবারে। ফ্যানটা বন্ধ করে এখন আমি। তো গাইস দেখো, আমাদের ফিনিশড এইটা বানানো। দেখেন কি একটা ইয়া হয়েছে ফিশটা। এটা খেতে অনেক মজা হবে গাইস। ওকে বাই। তো গাইস, তোমরা তো দেখলে আমাদের এই মাছ রান্নাটা, আমরা কিভাবে মাছটা করে ফেলেছি। তো তোমরা এভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা ট্রাই করবেন, কারণ এটা অনেক একটা টেস্টি। তো গাইস, এটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ওকে বাই গাইস।